বাইরে অসম্ভব ঠান্ডা, 7 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা বলছে আজকে 2 ডিগ্রিতেও নামতে পারে। ভেতরে 2-3টে লেয়ার চাপানো আছে। আমরা আজকে ডিনার করতে যাচ্ছি প্ল্যান্টার্সে, তো সেইটা নিয়েই আজকের এই ব্লগটা। তো প্লিজ আমাদের সঙ্গে থেকো, আর প্ল্যান্টার্সের কীরকম অ্যাম্বিয়েন্স, খাওয়া দাওয়া, প্রাইস কেমন, সব জানাবো এই ভিডিওতে। প্ল্যান্টার্স হেরিটেজ, এটা এন্ট্রেন্স এখান দিয়ে, এই রাস্তাগুলো দিয়ে আর একটু ওপরে এদিকে কোথাও ওঠা যায়। আর আমরা তো প্ল্যান্টার্স হেরিটেজে যাচ্ছি, খানিকটা যাচ্ছি আর আমার মনে হচ্ছে যেন শ্বাস নিতে অসুবিধে হচ্ছে। এইদিকে আবার র্যাম্প দেখতে পাচ্ছি, এটা সম্ভবত গাড়ির জন্য। ঢুকে পড়লাম প্ল্যান্টার্স হেরিটেজে, আর প্রথমেই দেখছি একটা এরকম প্রশস্ত খোলা বারান্দা, আর এখানে চলছে বনফায়ার আর স্ন্যাক্সের বুফের আসর। চলো রেস্টুরেন্টে ঢুকি। থ্যাংক ইউ। এটা সুন্দর, ওদের একটা লিভিং এরিয়া। আর আমরা, আরে বাহ, দুর্দান্ত জায়গা। তোমরা মেনু কার্ডটা দেখতে থাকো, আর আমি এর মধ্যে হোটেল সম্পর্কে তোমাদের কিছু তথ্য দিই। দার্জিলিংয়ের প্ল্যান্টার্স হেরিটেজ মূলত শহরের ঐতিহাসিক প্ল্যান্টার্স ক্লাবের নবজীবনপ্রাপ্ত রূপ, যা ব্রিটিশ আমলের চা বাগানের মালিক বা প্ল্যান্টারদের সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য বহন করে। 1868 সালে ব্রিটিশ সেনা কর্মকর্তা এবং চা বাগানের মালিকদের বিনোদনের জন্য এটি দার্জিলিং ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়। কুচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর এই ক্লাব তৈরির জন্য জমি দান করেছিলেন। এই ক্লাবের সাথে বিশ্বের অনেক ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে। 1924 সালে ব্রিটিশ পর্বতারোহী জর্জ ম্যালোরি যখন এভারেস্ট অভিযানের উদ্দেশ্যে রওনা হন, তখন এই ক্লাব থেকেই তার যাত্রা শুরু হয়েছিল। তার সেই অভিযানের জন্য 2টো অক্সিজেনের সিলিন্ডার এখনও এখানে স্মৃতি হিসেবে রক্ষিত আছে। দীর্ঘকাল অবহেলার পর ক্লাবের ঐতিহ্যকে বজায় রেখে এটিকে একটি বিলাসবহুল বুটিক হোটেলে রূপান্তরিত করা হয়েছে, যা বর্তমানে প্ল্যান্টার্স হেরিটেজ বাই সিলান্ট্রো কালেকশন নামে পরিচিত। বাইরেটা একবার ভালো করে দেখিয়ে দিই সবাইকে, ঠিক আছে? চলো, ও অ্যালফ্রেডো পাস্তা নিয়েছে। আমরা আবার বাইরে এলাম বাইরেটা দেখবার জন্য। কি ঠান্ডা এখানে। আমরা এদিকটা থেকে এসেছি, কিন্তু এখান থেকেও এন্ট্রান্স নেওয়া যাবে আর কি। কেভেন্টার্স, একদম কেভেন্টার্সের অপোজিটে এই যে যেটা বলছিলাম না, র্যাম্প মতন আছে, এখান দিয়েও আসা যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। দার্জিলিংয়ে আছে, আর দার্জিলিংয়ে বিভিন্ন জায়গা ট্রাই করবো না তা কি হয়? গ্লেনারিশ, কেভেন্টার্স সমস্ত কিছু ট্রাই করা হয়ে গেছে, তো একটু নতুন কিছু ট্রাই করা যায় সাধ্যের মধ্যে। তো সেই জন্য আমরা এসেছি প্ল্যান্টার্স হেরিটেজ। দুর্দান্ত দেখতে, বাইরে থেকে তো ভীষণই ভালো লাগছে, কিন্তু ভেতরটা কেমন সেটা একটু তোমাদেরকে দেখাই। আমরা অন্য একটা এন্ট্রেন্স দিয়ে ঢুকলাম, আর একটা এন্ট্রেন্স আছে ওই দিকটাতে, যেখানে হলো স্টেপ বাই স্টেপ আসতে হয় আর কি, স্টেয়ার্স দিয়ে আসতে হয়। তো এখানে সুন্দর একটা বনফায়ার হচ্ছে, সব দেখাচ্ছি চল। এখানে বনফায়ারও হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে স্ন্যাক্সেরও ব্যবস্থা আছে। এখানকার রুমগুলো ভারী সুন্দর, আর এখানে সবাই বসে বনফায়ারের চারপাশে বসে আছে, আর খাবার দাবারও আছে কিছু। তো চলো আমরা একটু ভেতরে যাই। আর সেই দাবার ছকের মতন সাদা কালো মেঝে, এখানে হেল্পিং ডেস্ক বা রিজার্ভেশন ডেস্ক। আচ্ছা ভেতরে ঢুকি আমরা একটুখানি।
ওয়াও, এটা হলো রিসেপশন এরিয়া। আর আমরা এদিক দিয়ে ঢুকেছি, দ্য প্ল্যান্টার্স টেবিল। এখানে লিফট আছে আর এদিকেও এন্ট্রেন্স আছে একটা। এইটা হলো এন্ট্রেন্স। ব্যাট পাপড় দিয়েছে যে আয়ুশ্রী সেইটাই খাচ্ছে বসে বসে। আর কি সুন্দর সাজসজ্জাটা দেখো। আজকে এখানে সমস্ত আইটেমস আছে, বুফে আইটেমস আছে, সেটা হলো 950। প্রথমেই আছে গ্রিন সালাড আর হলো ভেজিটেবল চাট। এরপরে আছে ভেজ কোলাপুরি আর তার সঙ্গে রয়েছে আলু জিরা। এটা আমরা বগনভিলিয়াতে গিয়েও খেয়েছিলাম। ক্রিস্পি বেবি চিলি কর্ন এটা আছে। আর তারপরে দেখতে পাচ্ছি আছে হাক্কা নুডলস আর ভেজ মাঞ্চুরিয়ান। এখানে আছে ডাল তারকা আর হলো ভেজ পোলাও। ভেজ আলফ্রেডো পাস্তা ছিল কিন্তু তখনও এসে পৌঁছয়নি। পাপড়, কারিয়ান্ডার স্যুপ ছিল। এদিকে ডেজার্টে ছিল গোলাপ জামুন আর ম্যাঙ্গো মুস, তার সঙ্গে ভ্যানিলা আইসক্রিমও ছিল। যদিও এখানে শো করা নেই, তবে ওরা বলেছিল চিকেন আর একটা ফিশ আইটেম আছে। তো এইসব দেখার পর আমরা আলা কার্টে নেব বলে ঠিক করলাম। বেশ ঠান্ডা পড়েছে আর ওদেরকে রিকোয়েস্ট করলাম একটু গরম জল দিতে। গরম জল, থ্যাংক ইউ। বাইরে অসম্ভব ঠান্ডা আর টেম্পারেচার কেন আমরা দেখছিলাম 11 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু না 7 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এটা বলছে আজকে 2 ডিগ্রিতেও নামতে পারে। মানে আমার মতন শীতকাতুরে মানুষদের ক্ষেত্রে তো মানে বিশাল চাপ। আমাদের আলফ্রেডো চিকেন পাস্তা, তাই তো, চলে এসেছে উইথ গার্লিক ব্রেড। আর কেমন খেতে বল? এটা আয়ুশ্রী অনেকক্ষণ ধরেই খেতে চাইছিল। ক্রাঞ্চি, দুর্দান্ত খেতে। আমাদের ফ্রাইড রাইস চলে এসেছে আর তার সঙ্গে সঙ্গে চিলি প্রন। আমাদের খাবার দাবার সার্ভ হয়ে গেছে। আমাদের বিল চলে এসেছে। আচ্ছা তুই বল কত? এটা বেশ সুন্দর, মুখ সত্যি। ইনক্লুডিং সিজিএসটি জিএসটি আমাদের তো মনে হচ্ছে 2000 মতন আসবে অ্যাপ্রক্স। তোমার 2000। চলো দেখা যাক কত। আরে 1947। আমরা লিফটে উঠে পড়লাম। আমরা চলে এসেছি দেখবার জন্য একটা রুম, একটা লম্বা করিডর। চলো রুম দেখি। এখানে 8000 থেকে স্টার্ট হয় আর এখানে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। রুম প্রাইস 8000, ব্রেকফাস্ট ইনক্লুডেড। তো একটা রুম দেখি আমরা। সেকেন্ড ফ্লাশ এই রুমটার নাম। আরে বাহ, খুব সুন্দর দেখতে রুম। আর এই হলো ওয়াশরুম, স্নানের আলাদা জায়গা। ওয়াও, ফ্লোরটা দুর্দান্ত। টয়লেট এরিয়া, এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। আর কি সুন্দর একটা কোজি প্লেস, এখানে বসে ম্যালও দেখা যাবে সুন্দর। হ্যাঁ, তাজেও ছিল এরকম, রাইট। আর এখানে একটা সুন্দর কুইন চেয়ার রয়েছে, বেড, একটা কুইন সাইজ বেড আর পুরো কাঠের। ওয়াও, খুব সুন্দর। এইদিকে রয়েছে একটা ওয়ার্কিং ডেস্ক
একটা টেলিভিশন আর তার সামনে ডেস্ক, আর এই আর একটা ডেস্কে কিন্তু ইলেকট্রিক কেটেলেরও ব্যবস্থা রয়েছে। এখানে একটা বড় মিরর। ভাবলাম একটু সিঁড়ি দিয়ে নামি, ফ্লোরটাও দুর্দান্ত। কি বড় এখানকার সিঁড়িগুলো, আর মার্বেলও ইউজ করা হয়েছে, পুরো ওয়ান কাট। আমরা আবার গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি আর এখান দিয়ে বেরোবো। আগুন জ্বলছে, বনফায়ার। রোদ পোহানো যাবে এই জায়গাটায়, সকালবেলা ব্রেকফাস্টও করা যাবে এখান থেকে। তো এইটা প্রাইভেট পার্টি, সম্ভবত এটা প্রাইভেট পার্টি ছিল। হ্যাঁ, কি কিউট গেটটা দেখ, ফ্রেঞ্চওয়ালা মতন, ফ্রেঞ্চ যেরকম থাকে। জানি এখন 6 ডিগ্রি নেমে গেছে। তাই 6 ডিগ্রি। চলো আমরা নেমে পড়ি এখান থেকে। খুব ভালো লাগলো, এদের হসপিটালিটিও ভীষণ ভালো ছিল। পার্কিং এরিয়াও রয়েছে, এখানে গাড়ি চলে আসে একদম, তো কোনো অসুবিধা নেই। 8,000 থেকে স্টার্ট বললো, তাই না? এরা বলছে 18,000 থেকে স্টার্ট। 18,000? অ্যাজ পার দেম ওদের স্ট্যান্ডার্ড হচ্ছে 18,000 থেকে স্টার্টিং। ওকে। কিন্তু ও বললো যে মেক মাই ট্রিপ বা ওই সমস্ত জায়গা থেকে কিন্তু কখনো অফার থাকে, তখন তুমি দেখেছিলে 8,000? 8,000 আমরা বেরিয়ে পড়েছি রাতের দার্জিলিং দেখতে। এটা হলো ক্লক টাওয়ার, আর ক্লক টাওয়ারের সামনে আর একটা দেখছি মার্কেট আছে। টেম্পারেচার এখন 7 ডিগ্রি সেন্টিগ্রেড আর বাজে মাত্র 8:36। তার মধ্যেই কিন্তু রাস্তা বেশ শুনশান হয়ে গেছে এবং দোকানপত্রও বন্ধ হয়ে গেছে। তো আমরা ভাবলাম এই যে ক্লক টাওয়ারের সামনে যে মার্কেটটা, সেটা একবার ঘুরে দেখি। তো যাই হোক, আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও, একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। নর্থ বেঙ্গল 2026 এই প্লেলিস্টের অন্য ভিডিওগুলো দেখতে একেবারে ভুলো না। বাই।